হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অঙ্ক বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক যে পিরিয়ড বা থার্ড ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে প্রথম পড়াশোনা অঙ্কর। আজকে ফার্স্ট পেজ করব। অঙ্কর ফার্স্ট পেজ মানে তৃতীয় যে পরীক্ষা হবে তার প্রথম পেজ, অর্থাৎ 136 থেকে তোমাদের পড়বে। কত দূর পড়বে? 136 থেকে পড়বে 195 পৃষ্ঠাব্দি। তো আজকে আমরা আলোচনা করব 136 থেকে 136 নম্বর পেজ থেকে। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে আছে, তাদের সঙ্গে কথা বলে ক্লাসটা করব। পুরো ডাউট একদম ক্লিয়ার হতে চলেছে। আজকে আমরা যে পড়াগুলো করব, এই পড়াগুলো আর জীবনে রিভাইজ না করলেও চলবে, এরকমভাবে আমরা কিন্তু পড়াগুলো করব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও, অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে তোমাদের ক্লাস 3 তৃতীয় পর্বের কোর্সে জয়েন হয়ে যাও। তো চলো আমরা আজকে আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সময়ের কাজ সময়ে করি। দেখো, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় আছে। আমরা যদি পড়ার সময় খাই আর খাওয়ার সময় পড়ি, আর ঘুমাবার সময় যদি আমরা অন্য কাজ করি, না ঘুমাবার সময় যদি আমরা গান করি, তাহলে তো সবাই বিরক্ত হয়ে যাবে। সেই জন্য আমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ আমাদের করতে হবে। এবার সময় নির্দিষ্ট করতে গেলে আমাদের ঘড়ি দেখাটা শিখতে হবে। তো কটা বাজছে, তাহলে এখন তো আমার এই কাজ করা দরকার। আমরা আজকে ঘড়ি সংক্রান্ত অনেক রকমের, যত রকমের তোমাদের বইয়ে অঙ্ক আছে, 136 নম্বর পৃষ্ঠা থেকে আমরা কিন্তু শুরু করছি। সঙ্গে আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা আছে। কে কে আছে আমরা দেখব, তাদেরকে সঙ্গে নেব। প্রথমে আমি বলছি, প্রথমে শিফা আছে, শিবম আছে, সম্প্রীত আছে, বর্ষা আছে, ইন্দ্রাক্ষী আছে, অরিজিৎ আছে, অর্ণব আছে, আলিশা আছে। তো প্রথমে আমি শিফাকে দিয়ে শুরু করব। হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, হ্যাঁ স্যার। পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। ভালো হয়েছে? কত পাবে, কতর মধ্যে? স্যার, একটাতে আমি 20-তে 19 পেয়েছি, আর বাকিগুলো 20-তে 20। ওয়াও ওয়াও, অঙ্কতে কত পাবে? অঙ্কতে 20-তে 20। কমন এসেছিল পড়াগুলো পরীক্ষার? হ্যাঁ স্যার, যেগুলো করাল ছিল না ওইগুলোই। বাহ, চলো আমরা আজকে ঘড়ি দেখতে শিখি। তুমি ঘড়ি দেখতে জানো? হ্যাঁ স্যার, জানি। এই ঘড়িটাই কটা বাজছে বলো তো? 6টা বাজছে। কি করে বুঝলাম? না, ছোট কাটাটা, সব থেকে যে পুচকু কাটা, ছোট কাটা, সেটা যে ঘরে থাকবে সেই ততটা বাজছে বলবো। সঙ্গে আমরা লক্ষ্য রাখবো বড় কাটাটা। বড় কাটাটা যদি পুরোপুরি 12-র ঘরে থাকে তবেই কিন্তু 6টা বাজবে। যদি এক ঘর বেশি থাকতো তাহলে 5 মিনিট বেশি হয়ে যেত। যদি এক ঘর কম থাকতো তাহলে 5 মিনিট কম হয়ে যেত। তাহলে এক ঘর কম মানে কত মিনিট কম? 5 মিনিট কম। এক ঘর বেশি মানে কত মিনিট বেশি? 5 মিনিট। তাহলে মেজো কাটা, সব থেকে ছোট কাটাটা যে ঘরে থাকবে ততটা বাজছে। আর বড় কাটাটা যদি পুরোপুরি 12-র ঘরে থাকে তাহলে পুরোপুরি। তাহলে এটা কত বাজছে বলো তো? 7টা। এটা হচ্ছে 7টা। এইটা কত বাজছে দেখো? এইটা দেখো, ছোট কাটাটা না 7-এর ঘরে আছে না 6-এর ঘরে আছে, 6 আর 7-এর মিডিলে আছে। তাহলে আমরা 6টাও বলতে পারছি না, 7টাও বলতে পারছি না, তাই না? স্যার, 6টা 30 বাজছে। 6টা 30-কে কি বলে? 6:30 বলে। কি বলে? 6:30। সাড়ে মানে কত? হাফ। সাড়ে মানে হাফ। সাড়ে মানে অর্ধেক। সাড়ে মানে অর্ধেক। তাহলে সাড়ে মানে আমরা জানলাম হাফ, হাফ বা অর্ধেক। আর সোয়া মানে কি বলতো? সোয়া 6টা মানে কি? 15। সোয়া মানে 15 বলা হয় সোয়া। তোমাকে যদি বলি সোয়া 7টা মানে কি বুঝবে তুমি? সোয়া 7টা মানে কি বুঝবে? 7টা 15। যদি সোয়া 8টা বলি তাহলে কি বলবে? 8টা 8:15। 8:15। গুড। আচ্ছা, পনে মানে কি গো? পনে 8টা মানে কি? 15 মিনিট 20 কম।
পৌনে মানে 15 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি। বাকি 15 মিনিট চলে পাস হয়ে গেলে সোয়া, আর 15 মিনিট কম থাকলে পনে। চলো এবার এই ঘড়িটাই দেখো তো কটা বাজাতে হবে আমাকে। 9টা বাজাতে হবে। তাহলে আমি ছোট কাঁটাটা কোন ঘরে দেবো? 9-এর ঘরে ছোট কাটা, আর বড় কাটা 12-র ঘরে। গুড বয়, ভেরি গুড। তাহলে এই ঘরটাই 10টা বাজাতে হবে। তাহলে কি করব? ছোট কাটাটা 10-এর ঘরে, আর বড় কাটাটা 12-র ঘরে। বড় কাঁটাটা 12র ঘরে। গুড, ভেরি গুড। তারপরে এইটা 12টা বাজাতে হবে। তার বড় কাটাটা 12-র ঘরে, আর ছোট কাটাটা 12-র ঘরে। বড় কাঁটাটাও 12র ঘরে। এই ছোট কাটাটাই ছোট কাঁটাটা তার তলায় থাকবে। আচ্ছা, এবার এই ঘড়িটাই দেখো তো মিনিট ও ঘন্টার কাঁটা বসা। এখানে কি কটা বাজছে দেখো তো? বিকেল বিকেল 4টে বাজে। 4টে বাজে। এই ঘড়িটাই এটা সন্ধ্যে 7টা বাজে। এটাই তাহলে কাঁটা বসাতে হবে এবার এটাই। হ্যাঁ, ছোট কাটাটা 7টার ঘরে, আর বড় কাটাটা 12-র ঘরে। বাহ, ভেরি গুড। এই তো ব্যাপার। ঠিক ঠিক আছে। এইটা কটা বাজছে বলো তো? রাত্রি এটা রাত্রি 10টা। রাত্রি 10টা। 10টায় কি করি আমরা? 10টায় আমরা ঘুমোই। আচ্ছা, এখানে দেখো তো, 6টার সময় এই ছেলেটা কি করছে? ঘুম থেকে উঠছে। তারপরে 6টাতে, 6:30টায় কি করছে? দাঁত মাজছে। 7টায় কোথায় যাচ্ছে? স্কুল। 9টায় কি করছে? ক্লাস করছে। 10টায় কি হচ্ছে? 10টায় ছুটি। স্কুল থেকে বাড়ি ফিরছে। 12টায় কি করছে? স্কুল থেকে 12টায় খাচ্ছে। দুপুরের খাবার দুপুরে খাচ্ছে। খাচ্ছে। আচ্ছা, 4টের সময় কি করছে? 4টের সময় খেলাধুলা করছে। 7টার সময় কি করছে? 7টার সময় পড়ছে। 9টার সময় কি করছে? 9টার সময় রাত্রের খাবার খাচ্ছে। আর এখানে 10টার সময় ঘুমোয়। 10টার সময় ঘুমায়। তাহলে তোমার রুটিনটা কি এরকম? হ্যাঁ স্যার। তোমার রুটিনও এরকম? তুমিও এরকম ওঠো? ভোর 4টে। স্যার ভোর 4টে উঠি আমি। 4টায় ওঠো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তুমি 4টায় ওঠো বলে তোমার 2 ঘন্টা বেশি সময় তুমি পাও। 4টায় উঠলে 2 ঘন্টা বেশি সময় পাও, বেশি কাজ করতে পারবে, বেশি পড়াশোনা করার সময় পাবে। আর যদি আমি ঘুমের মধ্যে আরো 2 ঘন্টা থাকতাম, 6টার সময় উঠতাম, তাহলে 2 ঘন্টা কম পেতাম, পৃথিবীটা 2 ঘন্টা কম দেখতে পেতাম, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকি পড়াগুলো করছি, তুমি দেখো, অসুবিধা হলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। শিবম বলো। শিবম, শিবম, হ্যাঁ স্যার। রুটিনটা বুঝতে পারলে? তোমার রুটিন কি এরকম? আমি জানি তুমি দেরি করে ওঠো। সকাল 6টার সময় উঠি স্যার। ওঠো না, কটার সময় ওঠো? 6টা। 6টায় ওঠো না, তোমাকে চ্যাংদোলা করে তুলতে হয়। কটার সময় ওঠো? বলো। সিফা কটায় ওঠে বললো? তোমারই বন্ধু রামপুরহাটে, তোমারই বন্ধু রামপুরহাটে বাড়ি। কটার সময় ওঠে সিফা? 4টের সময়। 4টের সময়। আর তুমি কটায় ওঠো? 8টার সময়। কাল থেকে 6টার সময় উঠবে। হ্যাঁ, স্যার 7টার সময়। 6টার সময় উঠবে তুমি। 6টার সময় উঠতে প্রথম দিন চোখ জ্বালা করবে, ঘুম আসবে। ভূত, আমাকে তো মানুষ হতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে 6টার সময়তেই উঠতে হবে। চোখ মুখকে জল টল দিয়ে আমি এবার উঠলাম বলে একদম শুরু করে দিতে হবে পড়তে। যত কষ্ট হবে, 2 দিন কষ্ট হবে, 3 দিনের দিন অভ্যাস হয়ে যাবে। সিফার 2 দিন কষ্ট হচ্ছিল ভোরবেলায় উঠতে, আর কষ্ট হয় না। ও কিন্তু ঠিক 4টের সময়, ভোর 4টের সময় উঠে যায়।
এবার তুমি দেখো, তুমি উঠছো 7টার সময়, আর সিফা তখন অলরেডি 3 ঘন্টা উঠে গিয়ে পড়াশোনা করে খেলতে শুরু করেছে। তাহলে সিফার টাইমটা বেশি পাচ্ছে না? তখন হ্যাঁ, শেষে স্যার। বলবে যে আমি স্যার ভালো নাম্বার পাইনি, আমি স্যার সময় পাই না। কিন্তু না, আমরা ঘুমটাকে যতটুকু দরকার ততটুকু ঘুমাবো। 6টায় ঘুম থেকে উঠবো, রাত 10টায় ঘুমিয়ে যাব, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়ে যাবে। আচ্ছা, কটা স্কুল তোমার, দুপুরে না সকালে? 11টা থেকে। 11টায়। তাহলে সকালবেলায় পড়তে হবে। ঘুম থেকে উঠে ব্রাশ তারপর করে নিয়ে, প্রাতঃকৃত করে, পায়খানা যা যা আছে সব দাঁত মাত ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়ে পড়াশোনায় মন দিতে হবে। একটু আগে উঠলে বেশি সময় পাবে পড়তে। আচ্ছা দেখো তো, এই ঘড়িটায় কি বলছে দেখো, এটা পড়ো। আজ রবিবার, আমার স্কুল ছুটি। আজ আমার বাড়িতে অনেক বন্ধু আসবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম ঘন্টার কাঁটা কতর ঘরে আছে? 6-এর ঘরে। তাহলে 6টা থেকে সরে গেছে, 6টা থেকে একটু সরে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মিনিটের কাঁটা কতর ঘরে আছে? 1-এর ঘরে। 1-এর ঘরে মানে ক ঘর? 1 ঘর হলে কত? 5। 1 ঘর 5। সরে গেছে। 1 ঘর গেলে কটা বাজে? 6টা 5। 6টা 5। যদি 2 ঘর যেত তাহলে কটা বাজতো? 6টা 10। তাহলে যতর ঘরে যাবে ততকে আমরা 5 দিয়ে গুণ করব। 3-এর ঘরে গেলে কি হতো? 3 পাঁচে 15। 15। 4-এর ঘরে গেলে 4 পাঁচে 20। তাহলে 6টা 20 হয়ে যেত। বুঝতে পারছি 6টা বেজে গেছে, কিন্তু ঠিক কটা বাজে? দিদি বললো 6টা বেজে 5, মানে 6টা 5 বাজে। 6টা বেজে 5। 5। একটু পরেই ঘড়ি কাঁটাটা চলে গেল 2-এর ঘরে। তাহলে এবার কত বাজবে? 2 গুণিত 5 6টা 10। সমান 10। 6টা বেজে গেছে, আর এখানে 10 ঘর হয়ে গেছে। তাহলে 6টা থেকে সরে গেছে, মিনিটের কাঁটা আছে 2-এর ঘরে। তাহলে এখন বাজছে 6টা 10। তাহলে এবার তুমি আমাকে এখানে বলো, 6টা 15 বাজাবো, তাহলে কতর ঘরে থাকবে? এটা 12 কাঁটা, এটা 6-এর কাঁটা, এটা 3-এর কাঁটা। তুমি আমাকে বলো 6টা 15 বাজাবো, বড় কাঁটা ছোট কাঁটা কোথায় থাকবে? ছোট কাঁটাটা 6-এর ঘরে থাকবে। 6-এর থেকে একটু বেশি 7-এর দিকে চলে যাবে না? হ্যাঁ স্যার। আর বড় কাঁটাটা কোথায় থাকবে? বড় কাঁটাটা 3-এর দিকে থাকবে। 3-এর ঘরে থাকবে। তাহলে আমি 15 করলাম কি করে? এখানে 3 ঘর দিয়ে দিলাম, 1 ঘর মানে 5, 3 পাঁচে 15 হয়ে গেল। ঠিক বলেছো। এবার আরো পরে আমি ঘড়ি দেখলাম, আমি বললাম 6টা বেজে 20 মিনিট। এটা কি ঠিক বলেছে ও? হ্যাঁ স্যার। কেন 6টা বেজে 20 মিনিট? মানে এখানে 4-এর ঘরে চলে এসেছে। 4 পাঁচে 20 মিনিট, 6টা বেজে 20 মিনিট। আচ্ছা দেখো তো, আমি আজ পড়ার টেবিলে পড়ার টেবিল পরিষ্কার করতে শুরু করলাম। ঘড়িতে তখন কটা বাজছে এটা? 6টা 15। ঘন্টার কাঁটা 6-এর ঘরের থেকে বেরিয়ে গেছে, আর মিনিটের কাঁটা 3-এর ঘরে। এখন বাজছে 6টা 15 মিনিট। গুড। পড়ার টেবিল পরিষ্কার করার শেষে দেখলাম, কি দেখলাম? এখানে ঘন্টার কাঁটা কতর ঘরে? 6-এর ঘরেই আছে। 6-এর ঘর থেকে সরে গেছে। আর মিনিটের কাঁটা কয় ঘরে আছে? 6-এর ঘরে। 6-এর ঘরে। তাহলে কটা বাজে? বলো কটা বাজে বলো। 6টা 30 মিনিট। 6টা 30 মিনিট। 6 মানে 6-এর ঘরে আছে, তা 6কে আমরা 5 দিয়ে গুণ করবো না? যতর ঘরে থাকবে ততকে আমরা 5 দিয়ে গুণ করলে মিনিটটা পাবো। তাহলে 6টা বেজে গেছে, আমরা দেখতে পাচ্ছি 6 পেরিয়ে গেছে। এবার 6-এর ঘরে আছে, তাই 5 6 30 মিনিট। তাহলে এই 6টা 30 মিনিটকে আমরা আমাদের ভাষায় মুখে আমরা বলি 6:30। কি বলি? 6:30।
6:30, 7:30 মানে কত? 7:30 আচ্ছা, সোয়া সোয়া 7টা মানে? হ্যাঁ, সোয়া 7টা। 7:15 7:15 মিনিটকে বলা হয় সোয়া 7টা। কি বলা হয়? সোয়া 7টা একটু 15 আগে মিনিট। বললাম না 15 মিনিটকে সোয়া বলা হয়। শিপাকে বলছিলাম, তুমি হ্যাঁ শোনোনি? সোয়া কত মিনিটকে বলা হয়? 15 হ্যাঁ, মিনিটকে বলা হয় সোয়া। আর 15 মিনিট পৌঁছাতে বাকি থাকলে তাকে বলা হয় পৌনে। পৌনে 7টা মানে কি পৌনে গো? 7টা মানে 7টা বাজতে 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, এই তো শিখে গেছো। পৌনে 7টা। পৌনে 7টা মানে হচ্ছে 7টা বাজতে 15 মিনিট বাকি। পৌনে 7টা মানে হচ্ছে 7টা বাজতে 15 মিনিট বাকি। তারপরে আরো পরে পড়ার টেবিল পরিষ্কারের কাজ শেষ করলাম। ঘড়িতে দেখলাম ঘন্টার কাঁটা কত ঘরে? ঘন্টার কাঁটা 6-এর ঘরে। 6-এর ঘর থেকে সরে গেছে। আর মিনিটের কাঁটা 9-এর ঘরে। তাহলে কত হলো? 6টা বেজে 45 মিনিট। কেমন করে 45 হলো? 9-এর ঘরে আছে, 5 দিয়ে গুণ করতে হবে বলেছি আমি। 5 9 বলো 5-9-45। 5 9 45, ঠিক। তারপরে দেখো তো, বন্ধুরা এলো সকাল 8:25। এবার 8:25 মানে কত, কোথায় লিখবো? 8টার ঘর সরে যাবে, আর 5-এর ঘরে হবে বড় কাঁটাটা। বড় কাঁটাটা আসবে। 8:25 মানে 8টা থেকে পেরিয়ে গেছে ছোট কাঁটাটা। আর 25 মানে হুম, 5-এর ঘরে। আর বড় 5-25। কাঁটাটা 5-এর ঘরে, তাহলে 8:25 হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো তো, কিছু পরে আমি বন্ধুদের সাথে মাঠে খেলতে গেলাম। তখন ঘড়িতে কটা বাজে? তখন 9টা। 9টা বাজে। তখন ঘড়িতে 9টা বাজে বা 8:60 বাজে। ঘন্টার কাঁটা কতর ঘরে? 9-এর ঘরে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কত? এর ঘরে। 12-র ঘরে। তাহলে 12কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে? 60। তাহলে 8:60 মানে কি? 9টা। 8:60 মানে 9টা। 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে 8-এর সঙ্গে 1 যোগ করে হ্যাঁ 9টা হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকেও একটু ধরি। ওকে। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। সম্প্রীত বলো। সম্প্রীত, এই ঘড়িতে কটা বাজছে? এই ঘড়িতে 6:20। 6:20। 20 কি করে হলো? 4-এর ঘরে আছে, 4কে আমরা 5 দিয়ে গুণ করলাম। করলে 20 মিনিট হয়। এইটা কটা বাজছে? বিকেল বিকেল 5:45। 4:45। 5টা তো পার হয়নি। 4:45। এইটা ভুল করো না সম্প্রীত। 4টে পেরিয়ে 5:45 মানে এখানে থাকতো কাটাটা। এইটাকে আমরা আর কি বলতে পারি? 4:45 বলতে পারি। কি বলতে পারি? 5:45। এইটা কত বাজছে দেখো তো। এটা 1:30 বা 1:30। 1:30। একে আমরা 1:30 বলতে পারি। 4 নম্বর ফিগারে ঘড়িটা কটা বাজছে দেখো তো। 7টা। 7টাকে আমরা কি বলতে পারি? আর 6:60 বলতে পারি, পারি না? হ্যাঁ 6:60। রাত 10টা বসাও। রাত 10টা কোন জায়গায় বড় কাঁটাটা হবে? ছোট কাঁটাটা 10-এর ঘরে, লম্বা কাঁটাটা হচ্ছে 12-এর ঘরে। বড় কাঁটাটা 12-এর ঘরে, ঠিক। রাত 2:60 মানে কটা? মানে হচ্ছে
তিনটে। তিনটে, তাহলে ছোট কাঁটাটা 3-এর ঘরে আর বড় কাঁটাটা 12-র ঘরে। 12 ঘরে। গুড। এবার দেখো তো, মনে মনে অঙ্ক করি। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? ছোট। ঘন্টার কাঁটাটা ছোট, ঠিক। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত মিনিট হয়? 30 মিনিট না 60 মিনিট? 60 মিনিট। ঠিক। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয়? 12 ঘন্টা না 24 ঘন্টা? 12 ঘন্টা। বাহ। একদিনে ঘড়িতে 12টা বাজে কবার? 2 বার। রাত 12টা, দিন 12টা। একদিনে ঘন্টার হ্যাঁ। কাঁটা 5-এর ঘরে আসে সকাল বিকেল, সকাল ও বিকেল, কোনটা হবে? সকাল ও বিকেলে। সকালেও আসে বিকেলেও আসে, এটা হবে। একদিনে ঘন্টার কাঁটা 10 বার, 12 বার, 2 বার সম্পূর্ণ ঘোরে। একদিনে ঘন্টার কাঁটা 12 বার আর 2 বার, 24 বার সম্পূর্ণ। ও 2 বার। কেমন করে দেখো, এইখান থেকে ধরো শুরু করলো রাত 12টা থেকে। রাত 12টা থেকে ঘন্টার কাঁটা ঘুরতে ঘুরতে একটা দেড়টা নিয়ে রাত 10টা 11টা, আবার রাত 12টা বেজে গেল। মানে দিন 12টা বাজলো একবার, রাত 12টা থেকে দিন 12টা, আর দিন 12টা থেকে আবার রাত 12টা, 2 বার ঘোরে। কবার ঘোরে? 2 বার। রাত 12টা থেকে সকাল হলো, সকালের পর দুপুর হলো, দুপুর 12টায় আবার একবার 12টার ঘরে গেল, আবার ঘুরে 12টার ঘরে গেল, তাহলে কি হলো? 2 বার ঘুরছে না? হ্যাঁ। দিনে মিনিটের কাঁটা 10 বার, 12 বার না 24 বার ঘোরে? 24 বার। 24 বার ঘোরে। একদিন হয় 12 ঘন্টায় না 24 ঘন্টায়? 24 ঘন্টা। 24 ঘন্টায়। 1 ঘন্টাতে হয় 60 মিনিট না 30 মিনিট? 60 মিনিট। 60 মিনিট, 60 মিনিট, ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বুঝতে পারছো তো পড়াগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে স্যার। বর্ষা বলো, বর্ষা। হ্যালো স্যার। বর্ষা, হ্যাঁ স্যার। এখানে দেখো তো, এটাতে কটা বাজছে? এই ঘড়িটায় কটা বাজছে? এটা এখানে কোষে প্রথমেরটা। হ্যাঁ, প্রথম ঘড়িটায় কটা আছে? প্রথম ঘড়িটায় রাতের দুপুরের ভাত খেতে 20 মিনিট, 12টা 30 মিনিট। এটা 12টা 10 মিনিট। 30 মিনিট কেন? 12টা 2-এর ঘর থাকলে 5 দুগুণে 10 না? ও হ্যাঁ। এবার ঘড়ির কাঁটাতে এবার ভাত খাওয়া হলো তখন কটা বাজছে? দুপুরে ভাত খেতে 20 মিনিট সময় লাগে, তাহলে 20 মিনিট যোগ করলে কত হচ্ছে? 20 মিনিট যোগ করলে 30 মিনিট হচ্ছে। তাহলে 12টা 30 এই ঘড়িটাই বসাতে হবে, এই ঘড়িটাই 12টা 30 বসাও। তাহলে প্রথমে ছিল কত? 12টা 10 ছিল, তাই তো? হ্যাঁ স্যার। এবার এই ঘড়ি কাঁটাটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর আসবে। ক ঘর আসবে? 4 ঘর। কেন বলো তো? 20 মিনিট লেগেছে সময়। 20 মিনিট মানে কত? 4 গুণিত 5, মানে 4 ঘর কাঁটাটা উঠবে। তাহলে 2-এর ঘর থেকে 4-এর ঘর মানে 6-এর ঘর, 6-এর ঘর মানে 30 মিনিট। তাহলে 12টা 30 মিনিট। আমরা ঘড়িটা ঘুরিয়েও দেখে নিলাম 30 মিনিট, আবার এমনিতেও আমরা দেখে নিলাম, যোগ করেও দেখলাম 30 মিনিট। যোগটা বুঝতে পেরেছো? মিনিটের সঙ্গে মিনিটের যোগ হবে, ঘন্টার সঙ্গে ঘন্টার যোগ হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ডুয়েটটা দেখো, ডুয়েটটা। দুয়েরটা হচ্ছে সন্দীপ ওর ডিনার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে, সকাল 6টা 15 মিনিটে রওনা দিল। 6টা 15 মিনিটে রওনা দিল, যেতে সময় লাগে 20 মিনিট। 20 মিনিট যোগ তাহলে কটার সময় পৌঁছাবে? 35। এটা হলো 6টা 35। এখানে ঘড়িতে দেখাতে হবে, এটা 6-এর সামনে, 6-এর থেকে পেরিয়ে যাবে, আর 35 মানে 7-এর ঘরে থাকবে। হ্যাঁ
বুঝতে পারলে? বড় কাঁটাটা 7-এর ঘরে, ছোট কাঁটাটা 6-এর ঘরে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 3-এরটা দেখো। বাবা সকাল 8:20 বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে এলেন। তিনি বাজারে গেলেন 8:20 আর 30 মিনিট যোগ করতে হবে। 30 আর 20-তে 50 আর 8 করতে 8টা 50 মিনিট। ঘড়িতে যদি দেখতাম তাহলে কি হতো? এখানে ঘড়ি, এখানে 12টা, এখানে 6টা, এখানে 9টা, এখানে 3টে আর এখানে 9টা। এবার ঘড়িতে বসালে গেছিল কটা? 8টা। তার মানে এখানে 8, এখানে 7, এখানে 10, এখানে 11, এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 5। তাহলে এবার কটায় গেছে? 8:20-তে, মানে এই 8-এর ঘরের থেকে একটু পেরিয়েছিল। এবার এসছে কত? 8:50-এ। 50 মানে 10-এর ঘরে। হ্যাঁ তাহলে ঘড়িতে বড় কাঁটাটা থাকবে 10-এর ঘরে, আর ছোট কাঁটাটা থাকবে 8-এর ঘরে পেরিয়ে। হ্যাঁ, 8টা বাজতে 10। 9টা বাজতে 10-এ এসছে। 8:50 বা 9টা বাজতে 10। 4-এরটা দেখো তো। ঠিক আছে। 4টা, আমি বিকাল 4:25 খেলা শুরু করি, 30 মিনিট খেলি। এটা 4:25 সাথে 30 মিনিট যোগ করতে হবে। কত হবে তাহলে? মোট না 4:55 খেলা শেষ করি। তাহলে এটাকে যদি ছবি দিয়ে আমরা আঁকি, এটা 12, 6, 3, 9। তাহলে এটা 12টার কাঁটা, এটা 3টের কাঁটা, এটা হচ্ছে 9টার কাঁটা, এটা হচ্ছে 6টার কাঁটা। এবার এর মধ্যে এখানে 8-এর কাঁটা হচ্ছে, এখানে 7-এর কাঁটা, এখানে 5-এর কাঁটা, এখানে 4-এর কাঁটা, এখানে 2-এর কাঁটা, এখানে 1-এর কাঁটা, এখানে 11-ওর কাঁটা, এখানে 10-এর কাঁটা। এবার আমাকে কটা বাজাতে হবে? 4:55। 4টে বেজে গেছে, 5-এর দিকে চলে গেছে। 4টে পার হয়ে গেছে, আর এখানে 55 মানে 11, 5, 11, 55। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ এরকম স্যার, একটা বুঝতে ছবি হবে। পেরেছি। 5টা বাজতে 5 মিনিট। 5টা বাজতে 5 মিনিট মানে 4টের থেকে অনেক দূরে চলে এসেছে দেখাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ স্যার। আরেকটু গেলেই 5টায় ঢুকে যাবে। তো যোগগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পরীক্ষা হয়ে গেছে তোমার? হ্যাঁ স্যার, সে তো কবে শেষ হয়ে গেছে, আর রেজাল্টও দিয়ে দিয়েছে কত পেয়েছো? সোমবারে। হ্যাঁ স্যার, বলছি। ওই তো 20, বাংলাতে 20-তে 18, আর ইংরেজিতে 20-তে 18, আঁকাতে 20-তে 19, হুম। পরিবেশে 20-তে 19, আর পরিবেশে 20-তে 19, আর স্বাস্থ্যতেও 20-তে 19, আর অঙ্কতে 20-তে 19। তাহলে পরীক্ষা খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালোই হয়েছে। আর আরো সবার কেমন সামনে হয়েছে? বছর আর আরো সবাই, ভালো করব। আর সবার কেমন হয়েছে কি? বাকিদের? আমরা বেশিরভাগ সব 15-র উপরেই পেয়েছি, 17, 18 করে। আচ্ছা, তুমি কত হয়েছো? র্যাঙ্ক করতে পেরেছো? হ্যাঁ। কি? তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে কিছু হতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, কি হয়েছো? হয়েছি। থার্ড হয়েছো, আচ্ছা। থার্ড। আচ্ছা, আমি যে কোশ্চেনগুলো করিয়েছিলাম সেগুলো এসছে না অন্য কিছু এসছে? সেগুলো এসছে স্যার, আমাদের বৃত্তি পরীক্ষার বই দিয়েছে। বই দিয়েছে? বাহ, করাতে হবে প্র্যাকটিস। পারছো বইগুলো প্র্যাকটিস করতে? হ্যাঁ স্যার, আমি পারছি, আমাদের বইতে প্রশ্নের উত্তরও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ বর্ষা, ওকে স্যার। গুড নাইট। ও, গুড নাইট। ওকে। হ্যাঁ, ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, 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 শুনতে পাচ্ছ?
ইন্দাক্ষী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। 5-এর অঙ্কটা দেখো। দাদা রাত 8টা 5 মিনিটে গল্পের বই পড়া শুরু করলো, 45 মিনিট গল্পের বই পড়লো। তাহলে এবার 8টা 5 মিনিটে শুরু করেছে আর 45 মিনিটে শেষ করেছে, তাহলে 45 আর 5-এ 50। তাহলে কটায় শেষ করেছে বই পড়া? 8টা 50 মিনিটে। এবার এই ঘড়িটায় 8টা 50 কি করে বাজাবো? এটা 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার বলো 8টা 50 বাজাবো কি করে? এই ছোট কাঁটাটা 8 আর 9-এর মধ্যেখানে থাকবে, আর বড় কাঁটাটা থাকবে 11-র ঘরে, তাই না? 10-এর ঘরে। ঠিক ধরেছো, আমি ইচ্ছে করেই ভুল করেছিলাম। এই বড় কাঁটাটা থাকবে 10-এর ঘরে। 5 10-এ 50। যেহেতু 50 মিনিট হচ্ছে, তাই 5কে 10 দিয়ে গুণ করলেই তো 50 হবে। তাহলে 10-এর ঘরে কাঁটাটা থাকবে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক ধরেছো। এবার দেখো তো, এইটা দেখো, একেরটা এখানে গাছে দেখো জল দিচ্ছে, গাছ লাগাচ্ছে। আজ রবিবার, স্কুল ছুটি। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আমিও আমার দিদি সকাল 7টা 15 মিনিটে বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করলাম। এবার 30 মিনিট বাগানের কাজ করলাম, তাহলে কটার সময় কাজটা শুরু করেছি? 7টা 15-তে। কটার সময় শুরু করেছি? 8টা 15 মিনিটে। আর কতক্ষণ ধরে কাজটা করলাম? 30 মিনিট। 30 মিনিট। তাহলে এটা হয়ে গেল 7টা 45 মিনিট। এবার ঘুম থেকে উঠলাম কটায়? 7টায়। 7টায়। তাহলে এবার দেখো তো, বাগানের কাজ শেষ করলাম 7টা 45-এ। আরো 15 মিনিট পরে পড়তে বসলাম। তাহলে পড়তে বসলাম কটায়? 7টা 60-এ। 7টা 60 মিনিটে। 7টা 60 মিনিট মানে কত? 8টায়। কটা পড়তে বসলাম? 8টায়। 8টার সময় আমরা পড়তে বসলাম। তাই 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান কত? 1 ঘন্টা। দুয়েরটা দেখো তো। 11টা 10 মিনিটে নাজিয়ার বাড়ি গিয়েছিলাম। কটার সময় গেছিল? 11টা 10 মিনিটে। এই অঙ্কটা কিন্তু ভিভিআই পরীক্ষায় কিন্তু আসবে। সেখান থেকে 55 মিনিট পরে বাড়ি ফিরে এলাম। তাহলে নাজিয়ার বাড়ি যখন গেছিলাম তার সঙ্গে 55 মিনিট যোগ করে দিলাম। 55 আর 10-এ 65 মিনিট হয়ে গেল। তাহলে 11টা 10-এ গেছিলাম, তার সঙ্গে 55 মিনিট যোগ করলাম, নি 11টা 65 মিনিট হলো। 11টা 65 মিনিট মানে 11টা 60 মিনিট আর 5 মিনিট, তাই তো? হ্যাঁ স্যার। 11টা 60 মানে হচ্ছে 12টা। 11টা 60 মিনিট মানে কটা বললাম? 12টা। ঠিক আগে আমরা দেখলাম 7টা 60 মানে 8টা। 7টা 60 মিনিট মানে কত ধরলাম? 8টা। ঠিক 11টা 60 মিনিট মানে 12টা। তাহলে তখন সময় কটা বাজবে যখন ফিরে এলাম? 12টা 5 মিনিট। কটা বাজবে? 12টা 5 মিনিট। বুঝতে পারলে এটা ব্যাপারটা? সন্ধে 8টা 25 মিনিটে গান গাইতে বসলাম, 55 মিনিট গান গাইলাম। তাহলে এবার 7টা, আর এখানে 5 5 10-এর 0, 8 থেকে 1, 7 আর 1-এ 8। 7টা 80 মিনিট। তাহলে 7টা 80 মিনিট মানে 60 মিনিট আর 20 মিনিট। এই 7টা 60 মানে 8টা 20 মিনিট পর্যন্ত গান করলাম, তাই না বলো? হ্যাঁ স্যার। সময়ের হিসাব দেখো, 5 ঘন্টা 20 মিনিট, তার সঙ্গে 1 ঘন্টা 50 মিনিট যোগ করো। তাহলে 20 আর 50 70, 5 আর 1-এ 6। তাহলে এই, তাহলে এখানে দেখো তো 6 ঘন্টা 70 মিনিট মানে 60 মিনিট
প্লাস 10 মিনিট, 70টাকে আমরা ভেঙে নিলাম, 7 মিনিটে 1 ঘন্টা হয় সেই জন্য, তাহলে 6 ঘন্টা আর 1 ঘন্টা, 7 ঘন্টা 10 মিনিট, কত হলো? 7 ঘন্টা 10 মিনিট। ডুয়েটটা তুমি নিজে করো, বলো আমাকে। বলো, 5 আর 5 কত? 5 5 10। 10 শূন্য, 8 থেকে 1, 5 5 10 আর 1 11। এবার এখানে 2 কে 2 হলো, তাহলে 2 ঘন্টা, 60 মিনিট চলে গেল আলাদা করে, আর 50 মিনিট চলে গেল আলাদা করে। 2 ঘন্টা 60 মিনিট মানে 3 ঘন্টা, আর 50 মিনিট থেকে গেল। বুঝতে পারছো? অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ওকে। অরিজিৎ, অরিজিৎ শুনতে পাচ্ছ? অরিজিৎ, হ্যাঁ স্যার। এইটা দেখো তো, একেরটা কি হবে? এক একটা সুদীপা সকাল 6টা 25 মিনিটে আঁকতে বসেছে। হুম, সকাল 6টা 55 মিনিট পর্যন্ত এঁকেছে। তাহলে 6টা 55 মিনিটে সুদীপে 6টা 25-এ আঁকতে বসেছে, আর 6টা 55 মিনিটে আঁকা শেষ করেছে। তো কোন সময়টা বেশি, শেষ 55 বেশি না 25 বেশি? 6টা 55টা পরের 55। সময়, তাহলে 55 থেকে আমরা 6টা 25 বাদ দেব। তাহলে আমরা যেমন অঙ্কতে বিয়োগ করি, 6টা 55-তে আমার শেষ করা হয়েছে, আমরা শুরু করেছিলাম 6টা 25-এ, তাহলে আমাদের 55 থেকে 25 বাদ দিলে কত হয়? 30 মিনিট। তাহলে 6 থেকে 6 বাদ দিলে শূন্যটা, শূন্যটা 30 মিনিট, বা 30 মিনিট এঁকেছে। 30 মিনিট এঁকেছে। ডুয়েটটা দেখো তো, মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে, এটা ভিভিআই, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে। মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে দেখতে এসেছিলেন। মামা 6টা 55 মিনিটে এলেন ও 7টা 10 মিনিটে চলে গেলেন। তাহলে 7টা 10 গেলেন তো কটায়? 10। 7টা 10 মিনিট থেকে আমরা বিয়োগ করব 6টা 55। 6টা 55। এবার দেখো তো, আমরা যেমন হাতে রাখার অঙ্কগুলো করি, এখানে 10 থেকে তো 55 বাদ দেওয়া যায় না, তাই না বলো? না, তার জন্য এখানে 7টা কেটে দিয়ে 7টা আমরা 6 কেটে 6 করব, হবে। 6 আর করলাম, 10-এর আর সঙ্গে 60 যোগ করতে 1 হবে। ঘন্টা ধার নিলে আর আমরা এখানে পেয়ে যাব 60। তাহলে 60 আর 10-এ 60 70 হয়ে গেল, 70 এই 10 হবে। টাকাটা চলে গেল। 70 থেকে 55 বাদ দিলে কত হয়? 0 থেকে 5 বাদ দিলে 5, 5 আর 7 থেকে 3। 6 বাদ দিলে 1। তাহলে কত মিনিট ছিলেন 15 মিনিট। মামা? তাহলে আমাদের বাড়িতে 15 মিনিট ছিলেন। তাহলে এখানে কি করব? এটাতে কটা বাজছে? এখানে 7টা 55। 7টা 55 আর এখানে 7টা 10। হ্যাঁ, মামা বাড়িতে ছিল কতক্ষণ দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 3 ঘর, 3 5 কত হয়? 15। তাহলে মামা এই ঘড়ি দেখেও আমরা বুঝতে পারছি 11-র ঘর থেকে 2-এর ঘর পর্যন্ত ছিলেন, মানে 3 ঘর ছিলেন, মানে 3 5 15 মিনিট আমাদের বাড়িতে ছিলেন, তাই না? ঘড়ি দেখেও আমরা বুঝতে পারছি। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অঙ্ক করেও বুঝতে পারছি, ঘড়ি দেখেও বুঝতে পারছি, পারছো তো? বুঝতে পারছি। এটা দেখো তো, আমাদের স্কুলে আমাদের স্কুলে এক ক্লাস 6টা 40 মিনিটে শুরু হয়েছে, 7টা 20 মিনিটে শেষ হয়েছে। বিয়োগ করতে হবে 7টা 20 মিনিট বিয়োগ 6টা 40 মিনিট। এবার 7টা 20 মিনিট বিয়োগ 6টা 6টা 40 মিনিট। 40 মিনিট। এবার তাহলে কি করে করবো? এবার 20 20 থেকে তো 40 বাদ দেওয়া যায় না, 40।
তাহলে 7টা কেটে আমরা এই জন্য 6 করলাম, 7টা আর কেটে এখান 6 থেকে 1 করবো ঘন্টা আর পেয়ে গেলাম। 30 তাহলে এখানে মিনিটে 7 আর 20-তে কত হয়? 7 আর 5 যোগ 20-তে করবো। 80। 80 থেকে 40 বাদ দিলে কত হয়? 40। 6 থেকে 6 বাদ দিলে 40 0। শূন্যটা শূন্য 40 মিনিট। তাহলে এখানে আমাদের 40 মিনিট ধরে ক্লাস হয়, 40 মিনিট আমাদের ক্লাস হয়। ঘড়ি দেখে হিসেব করে পাই মিনিটের কাটা 8টি ঘর গেছে, 8 5 8-এ 40 মিনিট ক্লাস হয়েছে। 5 এটা এই 40 8-এর ঘর থেকে গেছে কত ঘর? 4-এর ঘর। তাহলে গুনে নাও, 1 ঘর, ঘর 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর গেছে। ক ঘর গেছে? ঘর 8 8 ঘর। ঘর। 8 ঘর গেলে 5 8-এ 40 মিনিট হয়। কি বোঝাতে পারছি তো? হ্যাঁ স্যার। আগের গুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, আগের গুলো বুঝতে পেরেছি। পরীক্ষা কবে? স্যার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে গেছে? কেমন হয়েছে পরীক্ষা? স্যার ভালো হয়েছে। কমন পড়েছিল? হ্যাঁ স্যার, সব কটা কমন পেয়েছি। বাহ, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে। অর্ণব, অর্ণব শুনতে পাচ্ছ আমার কথা? অর্ণব, অর্ণব শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো তো এই অঙ্কটা কি করতে হবে। এবছর 23শে জানুয়ারি আমরা সকাল 8টা 30 মিনিটে স্কুলে যাই। স্কুলে নাচ গান আলোচনা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 11টা 40 মিনিটে আমাদের স্কুল ছুটি দেয়। তাহলে আমরা কটার সময় বাড়ি এলাম? 11টা 40 মিনিটে। 40 মিনিটে। আর স্কুল গেছিলাম কটায়? 8টা 30 মিনিটে। এবার বিয়োগটা করো তুমি। 30 মিনিট। হ্যাঁ স্যার। 40 থেকে 30 বাদ দিলে কত হয়? 40 বদলে 10 হয় স্যার। 10। এবার 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 11 স্যার 3 হয়। তাহলে কতক্ষণ আমরা স্কুলে ছিলাম? অতএব আমরা আমরা 3 ঘন্টা 10 মিনিট স্কুলে ছিলাম। 3 ঘন্টা 10 মিনিট স্কুলে ছিলাম। ছিলাম। আচ্ছা দেখো তো, একের অঙ্কটা করো তো এটা। ঘন্টা মিনিট হিসাব করি। 10 ঘন্টা 50 মিনিট, 10 ঘন্টা 20 মিনিট বিয়োগ 50 থেকে 20 বাদ দিলে স্যার 30 মিনিট। আর এখানে 10 থেকে 10 10 বাদ দিলে থেকে 10 শূন্য। স্যার শুধু 30 মিনিট হবে। হ্যাঁ, আর দুয়েরটা দেখো তো কি হবে? দুয়েরটা 5 ঘন্টা 80 20 মিনিট থেকে 2 ঘন্টা দুয়েরটা 40 মিনিট বিয়োগ করতে হবে। 5 ঘন্টা 20 মিনিট থেকে 2 ঘন্টা 40 মিনিট। তাহলে 60 20 থেকে তো 40 বাদ দেওয়া যায় না, যায় কি অর্ণব? না স্যার। তাহলে 5টা কেটে আমরা 4 করে নেব। আর 20-র এখানে আমরা 20টা কেটে দিয়ে এখানে 60 আর 20-তে 80 মিনিট করে নেব। মিনিট তাহলে 80 থেকে আর 40 বাদ দিলে 40 মিনিট। 40 মিনিট। আর এখানে 4 স্যার থেকে 2, 2 2 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর আগের গুলো বুঝতে পেরেছো, এর আগে যেগুলো করালাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঘড়ি দেখতে জানো? হ্যাঁ স্যার জানি। কটার সময় ঘুম থেকে ওঠো? স্যার 6টা। গুড বয়। 6টার পরে ঘুম থেকে উঠলে ব্যাড বয়। 6টার আগে ঘুম থেকে উঠলে ভেরি গুড বয়। 7-এরটা করবে না? 3-এরটা করবে নাকি? হ্যাঁ স্যার করব। করো। এখানে দেখো 7 ঘন্টা থেকে বাদ দিতে হবে 5 ঘন্টা 20 মিনিট। 5 ঘন্টা তাহলে 20 মিনিট মিনিট। নেই, তার জন্য এখানে 0 0 মিনিট আমরা বসিয়ে দিলাম। এর 0 থেকে তো 20 বাদ দেওয়া যায় না, কি যায় কি বলো? 40 মিনিট। তাহলে এখানে আমরা 7টা কেটে 6 করবো, আর এখানে 0টা কেটে 60 করে দেবো। 60 থেকে 20 বাদ দিলে 40 মিনিট।
আর 40 মিনিট। 1 ঘন্টা, তাহলে কত হবে? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট। ভেরি গুড, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো ঘন্টা মিনিটের অঙ্কতে? না স্যার। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। গুড নাইট স্যার। ওকে। সুরজিৎ বলো। হ্যালো সুরজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ। কোনটা বুঝতে পারোনি? বিয়োগগুলো বুঝে হয়নি স্যার। বিয়োগগুলো বোঝা যায়নি, তাই তো? চলো হ্যাঁ আমরা স্যার। একটা বিয়োগ তোমার সামনেই করি। এই অঙ্কটা দেখো, এই 4-এরটা দেখো। 9 ঘন্টা 10 মিনিট থেকে 7 ঘন্টা 50 মিনিট বাদ দেবো, তাই তো? হ্যাঁ স্যার। তুমি আমাকে বলো 10 মিনিট থেকে কি 50 মিনিট বাদ দেওয়া যায়? না স্যার। তাহলে আমরা 1 ঘন্টা ধার নেব, তাই তো? হ্যাঁ স্যার। 1 ঘন্টা ধার নিলে এখানে 9 ঘন্টা ছিল, এবার হয়ে গেল 8 ঘন্টা। 1 ঘন্টা মানে কত হ্যাঁ। মিনিট? হ্যাঁ। 1 ঘন্টা 8 মানে কত মিনিট। মিনিট? 7 মিনিট। তাহলে 60 মিনিট, আর এখানে 10 মিনিট আছে, 60 আর 10-এ কত হয়? 70। 70। এখন তাহলে আমার 70 মিনিট থেকে 50 মিনিট বাদ দিতে হবে, তাহলে কত হবে? 20 মিনিট হবে। হ্যাঁ স্যার। এবার 8 থেকে 7 বাদ দিলে কত হয়? 1 স্যার। 1। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইরকম করে করতে হবে, যদি ওপরে ছোট থাকে তাহলে আমাকে ধার নিতে হবে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা আমাদের মাথায় রাখতে হবে। 5-এরটা দেখো তো পাচ্ছ কিনা? 8 ঘন্টা থেকে 6টা 55 বাদ দিতে হবে। 8 ঘন্টা 6টা 55। তাহলে 8কে কেটে দেবো আমরা, ঘন্টা তো 0 0 এখানে আছে, 8টাকে কেটে দিয়ে 60 করবো, এখানে 60 মিনিট পাবো। 60 মিনিট থেকে 55 মিনিট বাদ দিলে 5 মিনিট হয়, 60 থেকে 6 বাদ দিলে 1। তাহলে কত হলো? 1 মিনিট 1 ঘন্টা 5 মিনিট। এবার যোগটা দেখো, 6-এর যোগটা। 2 ঘন্টা 40 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট, আর 1 ঘন্টা 11 মিনিট যোগ করব। তাহলে কি করতে হবে আমাদের? এই 0 আর 0 1, তাহলে 1 0 0 আর 1-এ যোগ করলে 1 হয়, 4 আর 3-এ 7 আর 1-এ 8, 81 মিনিট। 8। আর এখানে কত হলো? 3 আর 2-এ 5 আর 1-এ 6, 6 ঘন্টা 81 মিনিট। এবার মজার ব্যাপার দেখো, 81 মিনিট তো হয় না, 60 মিনিট হয়। তাহলে আমরা 60 মিনিট করলাম, আর 81-র বদলে এখানে আমরা 60 20 21 মিনিট করলাম। 60 আর 20, 81টাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, 60 মিনিট আর 21 মিনিট। 60 মিনিট এখানে করলাম না, 60 মিনিটটাকে আমরা ঘন্টা থেকে দিয়ে দিতে পারবো বলে, তাহলে এখানে 6 ঘন্টায় থাকলো। তাহলে এখানে কি করব? 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 6 ঘন্টা আর 1 ঘন্টা কত হলো? 7 ঘন্টা 21 মিনিট। কত হলো? 7 ঘন্টা 21 মিনিট। গুড, 7 ঘন্টা 21 মিনিট হয়ে গেল। বুঝতে পারছো যোগটা? হ্যাঁ। একটু প্র্যাকটিস করে নেবে, সবগুলোই তো করে দিলাম, একটু প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে আমি তাও বুঝিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, গুড স্যার। নাইট। গুড নাইট স্যার। ওকে, পরের দিন বেশি করে ধরবো আবার। ঠিক আছে। হ্যাঁ উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। এই অঙ্কটা করো 7-এরটা। বলো। 7 ঘন্টা থেকে 6 ঘন্টা 50 বাদ দিতে হবে। 7 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিতে হবে। এই তো দেখো না, 7 ঘন্টা থেকে 6 ঘন্টা 50 বাদ দিতে হবে। 7-এর নম্বর 7-এর অঙ্কটা। দেখছি। তাহলে 7 ঘন্টা মানে 0 0 মিনিট আছে এখানে, 0 থেকে তো 50 বাদ দেওয়া যায় না, তাই না বলো? হ্যাঁ। তাহলে এই 7 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেব, 7 ঘন্টা হয়ে গেল 6 ঘন্টা, আর 1 ঘন্টা মানে 60 মিনিট হয়ে গেল। 1 ঘন্টা 60 মিনিট। এই 60 মিনিট থেকে 50 মিনিট বাদ দিলে 10 মিনিট। 10
আর 6 মিলে গেল 0, তাহলে আমাদের উত্তর কত হলো? 10 মিনিট। উত্তর হলো 10 মিনিট। গুড গার্ল, ভেরি গুড। পরীক্ষা হয়েছে না, কবে? কালকে গণিত হবে। কালকে গণিত হবে? বাহ, যেগুলো পড়িয়েছি ওগুলোর মধ্যেই কোশ্চেন আসবে। কি তোমার বাকি কোশ্চেনগুলো সব কমন আসেনি? হ্যাঁ, পেরেছো না পারোনি? পেরেছি। বাহ, ভেরি গুড। চলো 8-এরটা দেখো তো। এই যে 14 হবে। 14 4, হাতে থাকে 1, 5 আর 1 6। 6, এখানে 3 2 6 হবে। 5 আর 2 7। 7 হবে। তাহলে এবার 64 মিনিট মানে ক ঘন্টা কত মিনিট? 60 মিনিট আর 4 মিনিট। 64 মিনিট, 60 মিনিট আর 4 মিনিট। এখানে 7 ঘন্টাই থাকবে। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এটা 8 ঘন্টা হয়ে গেল, 4 মিনিট হয়ে গেল। এই 60 মিনিটটা এখানে যোগ হয়ে গিয়ে 8 ঘন্টা হয়ে গেল, বুঝলে? তাহলে 8 ঘন্টা 4 মিনিট হয়ে গেল। 9-টা দেখো, 9-টা। 9-টা দেখো। এখানে 60 এর মধ্যে 50 বাদ দিলে 10 10 হবে। ঘন্টা 00 মিনিট। 00 থেকে 50 বাদ দেওয়া যায় না? 10 থেকে 1 ঘন্টা ধার নিলাম, জানা তো 10টা হয়ে গেল 9। নিতে হবে। আর এখানে আমাদের চলে এলো 60 মিনিট। 60 থেকে 50 বাদ দিলে 60 10 মিনিট। আর 9 থেকে 9 বাদ দিলে 0। তাহলে এটা উত্তর কত হলো? উত্তর 10। 10 মিনিট। 10-এরটা দেখো। 10 মিনিট 5, এখানে 0 হবে, তারপরে 5 নেমে যাবে, 50 মিনিট হবে। না, 11 থেকে 1 ঘন্টা ধার নিয়ে এটা হয়ে যাবে 65 মিনিট। 65 মিনিট। আর এটা হয়ে 65 যাবে মিনিট 10 থেকে ঘন্টা। 55 10 মিনিট। মিনিট বাদ দিলে 5 মিনিট থাকবে। এবার 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে এটা উত্তর হয়ে গেল 1 ঘন্টা। ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট, বুঝতে পারছো? হ্যাঁ সব আগের গুলো বুঝতে স্যার, পেরেছো? এইখানে কোনটা না, কোনটা বুঝতে পারোনি? এইটা যে অঙ্কটা আপনি 10-এরটা করালেন সেটা বুঝতে পারেন, 10-এরটা। বুঝতে পারোনি? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি, দেখো। 11 ঘন্টা 5 মিনিট। 5 মিনিট। এটা থেকে বিয়োগ করতে হবে 9 ঘন্টা 55 মিনিট। 55 মিনিট। 5 মিনিট মানে 0, 5 মিনিট। তো 5 থেকে তো 55 বিয়োগ করা যায় না। না, তার জন্য আমি 11 থেকে 1 ঘন্টা ধার নিলাম, 11টা হয়ে গেল 10 ঘন্টা। 10 ঘন্টা। আর 5 মিনিটটা কেটে দিলাম, আমি এই 1 ঘন্টা ধার নিলাম, এটা 60 মিনিট পেলাম। আর 5 মিনিট, তাহলে আমার 65 মিনিট হলো না? 1 ঘন্টা। হ্যাঁ, ওখান থেকে ধার নিলাম 60 মিনিট মানে 1 ঘন্টা, আর এখানে 5 মিনিট আগে থেকেই ছিল, তাহলে আমার মোট কত হলো? 65 মিনিট হলো না? 65 মিনিট। 65 থেকে 55 বাদ দিলে কত হয়? 10 হয় না? 10 হয়। আর 10 থেকে 9 বাদ দিলে 1 ঘন্টা, তাহলে আমার উত্তর হয়ে গেল 1 ঘন্টা 10 মিনিট। বুঝতে পারলে এবার? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট। ওকে। তাহলে আমরা আজকে দেখলাম পেজ নাম্বার 147 পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি তাও কারো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবে। কোশ্চেন করলে মানে জানাটা কি হয় বলো তো, পরিপূর্ণ সম্পূর্ণ হয়। তাহলে আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, মজা করে বাকি ক্লাসগুলো করো। টাটা, বাই বাই।